এবং 5 জন একটা মামলা করেছেন। এবং মামলা করার পর আমি আদালতে বলেছি যে অবসরের পর আমার ক্লায়েন্টরা অবসরে গেছে 1 বছর 2 বছর হয়েছে, এখনও তো এক কানা করে দেওয়া হয়, এটা গুরুতর ফৌজদারি অপরাধের সমতুল্য এটা। এবং আদালত নোটিশ জারি করেছেন, স্বল্প দিনের নোটিশ। আমি দেখলাম, আমার মক্কেলরা কালকে খবর দিল, আদালতের নোটিশ জারি করার পরই জেলা পরিষদ অফিসাররা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে অনুরোধ করেছে মামলা প্রত্যাহার করার জন্য। আমি বলেছি, কেন মামলা প্রত্যাহার করবেন? আগে তাদের আপনার তাদের প্রাপ্য তারা প্রদান করুক সুদ সমেত, তারপরে মামলা প্রত্যাহারের প্রশ্ন। আমাকে জানিয়েছে যে আমার মক্কেলরা যে তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে অবসরের সমস্ত কিছু তারা পেয়ে গেছে। আমরা সুদের জন্য এখন আদালতে বলবো, সুদ দেওয়ার জন্য। এবং মামলা করার পর অনেকেই আসছেন, এটা তো কেন জেলা পরিষদ কর্তৃপক্ষ করছেন বুঝতে পারছি না। আর একটা কথা বলা হচ্ছে তহবিল নেই, ফান্ড নেই, এটা কোনো যুক্তিই হতে পারে না। এটা সুপ্রিম কোর্ট বলেছে ফান্ড নেই, এই যুক্তি দিয়ে তুমি তোমার কর্মচারী অবসরে গেছে, তার অবসরকালীন প্রাপ্য তুমি আটকে রাখবে, এটা কোনোভাবেই হতে পারে না। এটা শাসিত জেলা পরিষদে যারা আইনি উপদেষ্টা আছেন তাদের নিশ্চয়ই জানার কথা। রাজনৈতিক নেতৃত্ব নাও জানতে পারেন, কিন্তু আইনি উপদেষ্টারা কেন এগুলো করছেন জানি না, কেন কর্মচারীদের অবসরের পরেই এই যন্ত্রণার মধ্যে রাখছেন। এটা তো জেলা পরিষদ থেকে কাম্য নয়, কারোর কাছ থেকেই কাম্য নয়। যাই হোক, মামলা একদল মামলা করেছেন, মামলা করার সুফল পেয়েছেন, বাকিরাও নিশ্চয়ই আদালতে আসবেন, আদালতে আসলে সুফল পাবেন। আর আমার বক্তব্য, জেলা পরিষদের দায়িত্বশীল যারা আছেন তারা কেন এটা করছেন? এটার কর্মচারীর অধিকার এটা আমার একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর অধিকারের মধ্যে পড়ে অবসরের 30 দিনের মধ্যে তার সমস্ত প্রাপ্য তাকে মিটিয়ে দিতে হবে। যদি মিটিয়ে না দেওয়া হয় তার জন্য সুদ সমেত প্রদান করতে হবে। এখন অবসর আমি গেলাম, আমি গত মাসে বেতন পেতাম 70,000 টাকা ধরুন। অবসরে যাওয়ার পর আমার বেতন নেই, আমার তাহলে পেনশনটা সেই কারণে 1 মাস মধ্যে দেওয়ার কথা, সেটা যদি না দেওয়া হয়, 1 বছর যদি আমাকে অপেক্ষায় রাখা হয়, আমাকে যদি বারবার তাদের বাড়ি যেতে হয় আমার প্রাপ্য মঞ্জুর করুন, এটা কেন করো? আমি ভিক্ষা প্রার্থী নাকি? এটা কেন হচ্ছে? এটা তো ঠিক না। এটা তো যারা শাসিত জেলা পরিষদ পরিচালনা করছেন তাদের দায়িত্বজ্ঞানহীনতার অভাব, তাদের কর্মচারীদের অধিকারের প্রতি তারা সম্মান প্রদর্শন করছেন না, এটা তো ঠিক না। যাই হোক, এটা তো নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হবে এবং যারা আদালতে এসেছেন তারা সুফল পাবেন। বাকিদেরও আমি বলবো, আপনারা চাপ সৃষ্টি করুন, আদালতে আসুন আপনাদের যে কোনো আইনজীবীর সাথে কথা বলে, যাতে করে আপনারা আপনাদের প্রাপ্যটা আদায় করতে পারবেন। এটা আপনাদের প্রাপ্য অধিকার, এটা কোনো দয়া দাক্ষিণ্য নয়।